নিউজের ব্যস্ততা আর কাজের চাপ পেছনে ফেলে একদিনের জন্য ছুটির আমেজে মিলিত হয়েছিলেন সংবাদকর্মীরা। কলম ক্যামেরার গণ্ডি ছাপিয়ে খেলাধুলা, হৈহুল্লোড় আর আড্ডায় ভরে ওঠে পুরো দিন। 17 জানুয়ারি এমনই প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রেডিয়েন্ট পাবলিকেশনসের দেশকাল নিউজ ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার বার্ষিক বনভোজন 2026। রাজধানী থেকে কিছুটা দূরে দক্ষিণখান ময়নারটেকের গ্রিন ভিউ রিজোর্টে আয়োজন করা হয় এই মিলন মেলার। দেশকাল নিউজ ও সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত বনভোজনে সকাল 8:45 দেশকাল নিউজ কার্যালয় থেকে যাত্রা শুরু হয় এবং সকাল 10টার দিকে সবাই গন্তব্যে পৌঁছান। দিনের শুরুটা ছিল খেলাধুলার উত্তেজনায় ভরপুর। ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে সূচনা হয় আয়োজনের। এরপর মেয়েদের পিলো পাসিং গেম, থ্রোয়িং বল গেম এবং ফুটবল ম্যাচে জমে ওঠে পুরো রিজোর্ট প্রাঙ্গণ। দুপুরের আগেই সম্পন্ন হয় 16 দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি পুরো পরিবেশকে আরো আনন্দমুখর করে তোলে। তার নতুন জ্যাকেট পরে মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র। এ সময় সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ শুভেচ্ছা বক্তব্যে দেশকাল নিউজ ও সাম্প্রতিক দেশকালের অগ্রযাত্রা ও অর্জনের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও স্বপ্নের কথা জানিয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। যে পিকনিক, এটা মাঝামাঝি সময়ে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে ভালো করবে তাদের পুরস্কার হিসেবে আরও কোনো ট্যুরের ব্যবস্থা করা যায় কিনা ইত্যাদি চিন্তাভাবনা প্রতিষ্ঠান করবে। এই প্রতিষ্ঠান আসলে আপনাদের সাথে আছে, আমি এটা বলতে পারি নিশ্চিতভাবে। আমরা অন্যদের ফলো করি না, আসলে আমরা আমাদের একটা নিজেদের ট্র্যাক তৈরি করি এবং সেই ট্র্যাক হবে একটা স্লো অ্যান্ড স্টিডি ট্র্যাক, যেটা হবে একটা সঠিক ট্র্যাক যেখানে আমরা হাঁটতে থাকবো। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাইরে থেকে আমন্ত্রিত গুণী শিল্পীদের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিভাবান কর্মীরাও গানের পরিবেশনায় অংশ নেন। সব মিলিয়ে হাসি, আনন্দ আর সৌন্দর্যে ভরা এই বনভবন হয়ে ওঠে স্মরণীয়, যেটি একদিনের জন্য হলেও কাজের ব্যস্ততা ভুলে সবাই মিলে কাটান আনন্দমুখর স্বস্তির সময়। শরীফ রাহাত, দেশকাল নিউজ।